এক্সাম স্যারেন্ডারি যখন করবো তখন ভিলেজ ছেড়ে গেছে। গত 15 নভেম্বর দেশের 83টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা। এছাড়া ভারতসহ 22টি দেশে একযোগে চলছে সিনেমাটি। এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কি এটা তো সবার জানা, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই সময় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দরদ সিনেমাটি মুক্তি দিয়ে বেশ আশাবাদী ছিলেন পরিচালক অনন্য মামুন ও সুপারস্টার শাকিব খান, কিন্তু সিনেমা হলগুলোতে দেখা যায় তার ভিন্ন চিত্র। লিপস্টিক নকল ছবি, অনন্য মামুনের কাছে এটা চাই নাই, ভুয়া ছবি, ভুয়া ছবি, ভুয়া দেখার সময় আমরা ওরকম একটা ফিল পাই নাই। দেশের প্রায় প্রত্যেকটি সিনেমা হলে দেখা যায় দর্শক শূন্য। এছাড়াও হল মালিকদের দাবি দরদ সিনেমা চালিয়ে তাদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। তবে এ বিষয়ে সুপারস্টার শাকিব খান বলেন ভিন্ন কথা। তিনি বলেন, বর্তমান দেশের সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তাই মানুষ ভয়ে আতঙ্কে সিনেমা হলে যেতে ভয় পাচ্ছে। সুপারস্টার শাকিব খান আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারত তাহলে দেশের মানুষের মতো এত আন্দোলন খুব তৈরি হতো না। এখানে অনেক রকম পলিটিক্স আছে, আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, শুধু একটা কথা মনে রাখতে হবে। তবে ভিন্ন সূত্রে জানা যায়, পরিচালক অনন্য মামুন দরদ সিনেমাকে ব্যবসা সফল বললেও এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি তাদের এখন পর্যন্ত অর্ধেক টাকাও ওঠেনি।